প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ফাটাফাটি হতে চলছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের ভিডিওটি দেখলে বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তাই তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সময় কম, শুরু করো। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে। জীবনে বহুত নেতা দেখেছি রে বন্ধু, যারা পালানো জায়গা পাইনি। তুই পালানো জায়গা পাবি তো বন্ধু। আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, শাসনে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেবো। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আপনি কি বিপ্লবী বিএনপি ছিলেন কিনা, এর উত্তর দাও। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি 2022 সাল থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। প্লিজ আমাকে নাক বলার জন্য কি আমি এখানে আসছি? কয় কি সবাই মিলে করব কাজ, সবাই মিলে করব কাজ, আমরা সবাই চাঁদাবাজ। বিএনপি বাংলাদেশ হবে না তো কি জামাত ইসলাম বাংলাদেশ হবে? জামাত ইসলাম কি বাংলাদেশ চেয়েছিল? সুতরাং এটা তো বিএনপি বাংলাদেশ হবে। বিএনপি কে বলছেন যে বিএনপি সেই ফ্যাসিবাদী আমলের চরিত্রে চলে গেছে, বিএনপি হলো আর একটা আওয়ামী লীগ। বিএনপি আর একটা আওয়ামী লীগ নাকি জামাত এনসিপি আর একটা আওয়ামী লীগ হতে চাচ্ছে? রুকো যারা, সবার করো। একটা দলের সাধারণ সম্পাদক থেকে আপনি আরেকটা দলের শুধুমাত্র সিটের আশা, এই যে এত কিছু বললেন যে এনসিপি সিটের জন্য ক্ষমতা রাজনীতি করেছে, জামাত ক্ষমতা রাজনীতি করেছে, আপনি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। উনি জবাব দিন, উনি কিন্তু পদবিহীন বড় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্য দিয়ে আমরা এদেশকে আবার আমরা উন্নত শিখরে পৌঁছাতে পারবো এবং সবার আগে দেশ আমাদের, সবার আগে দেশ সবার বাংলাদেশ। ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরাটা বন্ধ করা যায় না। এবার অনেকটা বন্ধ হয়েছে, আগের মতো আপনি দেখবেন না, সত্য যেটা স্বীকার করবেন নিশ্চয়। রুকো যারা, সবার করো। সেই প্রাণের নেতা আমি যাকে বলি অ্যাপল অফ পিপল আই, সেই নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। আমার চ্যাটার মাল। টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। নির্বাচন আমরা দেশের যত নেতা আছে সব টুপি মাথা দিয়ে আনে, ফট্টি ফট্টি বান্ধা তসবি টসবি লইয়া কি তারা হেসা দিলে নির্বাচন শেষ, একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া। জনগণের জন্য হওয়ার কথা না। এবং রিপিটেডলি কুমিল্লায় গিয়ে উনি ভিজিট করেন, উনি গিয়ে দিনাজপুরে আম আনেন, বড় মিস্টেক হয়েছে, বাংলা ভাষা দিয়ে পতাকা তুলে দিয়েছে, মার্কা তুলে দিয়েছে। আপনি নারী স্বাধীনতার ক্ষমতায়নের কথা বললেন। আমরা কিছুদিন আগে দেখলাম রংপুরের পীরগঞ্জে একজন বিএনপি নেতা একজন কি বলছে যে ঢাকা থেকে আমাদের নেতা যাবে, একজন কচি মেয়ে 14-15 বা 16 বছরের মেয়ে লাগবে। এটা অলরেডি আপনার রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি। আমার যে বক্তব্য, আমি যে ফ্যামিলি কার্ডের যে বক্তব্য দিলাম, তার সাথে আপনার এই প্রশ্ন কি দিলেন? নারী ক্ষমতায়নের কথা বলছিলেন আপনি, ক্ষমতা তুই সমঝা? নাই তুই সমঝা নেই। আর এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। বাংলাদেশ থেকে জয় বাংলার কর্মীদেরকে আর বিদায় করতে পারবে না এবং আমরা বিশ্বাস করি আজকে জাহাজের মধ্য থেকে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে আরেকটি অভ্যুদয় ডাক দিয়ে আমরা এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ। জয় আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোলা হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান যাবো। একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার রাসায়নিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। রুকো যারা,
আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। বিএনপির কেউ চাঁদাবাজি করতে পারে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, এই আদর্শ ধারণ করে কেউ অন্যায় অপরাধ করতে পারে এটি আমরা বিশ্বাস করি না। শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আছে বা এই বছর, এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে যখন বিএনপি যদি ক্ষমতায় থাকে, তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না। ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরল, কথা সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বেই এই রাজাকারের বাচ্চারা, বিমানবন্দর প্রস্তুত রাখার নির্দেশ দিচ্ছেন আমার নেত্রী শেখ হাসিনা। এটা বঙ্গবন্ধু কন্যা, বুঝছস? আকাশে বাতাসে তাকায় দেখ, নৌকাটা কেডা বাইতাছে, আইতাছে রে আইতাছে, জননেত্রী আইতাছে। একটা দইরা বিচার করা হবে, একটা ওরে হাই পাইতি না। সুধীর ভাই কই কি রে? আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। আমি সব দেখেছি, আমি সব জানি। আমি 69 দেখেছি, 68 দেখেছি, আমি তোফায়েল ভাইয়ের নেতৃত্ব দেখেছি, আমি বঙ্গবন্ধুকে নিজের চোখে দেখেছি। আমি কোনোদিনই ভুলবো না সব। যারা 68, 69, 71 সব দেখেছি। অতএব আমার আর অন্য কিছু দেখার দরকার নেই। আচ্ছা ভাই, ইগারে কিপটা বলেছেন আরো দূরে সহবাস করে দেই। বিএনপির নেতা রোহান, তোমার কথা বিএনপি রে ভোট দিছি না, এর লেগানে তুমি নতুন নেতা হইছো না। এখন আমি নিলজ্জা, আমার ছেলে বাবা খায়, আমরা বাবা বেচি। এখন তুমি কমেন্টে বলো, যখন বিএনপি রে ভোট দিতে বলছো বাবি বাবি, রিটার্ন বাড়বো বাবি, আর এখন আমরা বাবা খাই। আর তোমার ক্ষমতা দিয়া দিছে এই লুটপাট করে টাকা পয়সা সব চুরি করার জন্য, এর জন্য বিএনপি রে ভোট দিছি না। রাগ করলা? ও চাষি গো, এ ওয়াশ কোনটা শিখলেন চাষি? এ তো ফ্লাইং কিস মনে হচ্ছে, ফ্লাইং কিস। বিএনপি কে এইভাবে খাইতে? আস্তাগফিরুল্লাহ। I have a plan for the people of my country, for my country. দেখার কিছু নাই, গরুর ইচ্ছা করে মেট্রো রেলে উঠার জন্য, এই জন্যই গরু মেট্রো রেলে উঠতেছে। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।